ফ্রুটস রাখতে পারেন, বাদাম রাখতে পারেন, খেজুর রাখতে পারেন, যা হচ্ছে কি আপনাকে এনার্জেটিক রাখবে এবং ফুড ক্রেভিংস কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ ফারজানা আক্তার ইভা। আপনাদের অনেকের প্রশ্ন থাকে কিভাবে দ্রুত ওজন কমানো যাবে। দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে কতগুলো বিষয় খেয়াল রাখলে আপনি খুব সহজেই ওজন কমাতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার খাবারে আপনি এমন কিছু খাবার রাখতে হবে যেটা আপনার বডিতে সঠিকভাবে পুষ্টি প্রদান করবে এবং ঘন ঘন ক্ষুধা লাগার যে ফুড ক্রেভিংস সেটা আপনাকে কমিয়ে দিবে আর আপনার বডির মেদ ঝরতে সাহায্য করবে। তো প্রথম কথাই আসি, আপনার খাবারের টাইমিংটা ঠিক করে ফেলতে হবে। তো আমরা যখন যেটা করি যে অনেকটা সময় না খেয়ে থাকার পরে আবার যখন খেতে বসি তখন অতিরিক্ত খেয়ে ফেলছি, এই বিষয় থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের যেটা করতে হবে, আমাদের খাবারের যে মিল, 3টা মিল টাইমিং ঠিক রাখতে হবে এবং এর মাঝখানে আমরা মিড মর্নিং, আর্লি মর্নিং এবং ইভিনিং স্ন্যাক্স রাখতে পারি, যা কি করবে আমাদের অতিরিক্ত খেয়ে ফেলার যে প্রবণতা সেটা কমাবে। সেক্ষেত্রে কি করতে পারেন, সকালবেলা যখন আর্লি মর্নিং ঘুম থেকে উঠছেন তখন 1 গ্লাস কুসুম গরম পানি খেতে পারেন, যেটা আপনার গাট হেলথকে অনেকটাই ভালো রাখবে এবং মেদ ঝরাতে সাহায্য করবে। পরবর্তীতে যে ব্রেকফাস্টে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্যালেন্সড মিল রাখতে হবে, অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এর একটা টোটাল কম্বিনেশন রাখবেন। কারণ হচ্ছে সকালবেলার যে খাবারটা এটা যদি আপনার পরিপূর্ণ হয়, সারাদিনের যে ফুড ক্রেভিংস এটাই কিন্তু কন্ট্রোল করে ফেলবে। এরপরে মিড মর্নিং এর যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনি বিভিন্ন ফ্রুটস রাখতে পারেন, বাদাম রাখতে পারেন, খেজুর রাখতে পারেন, যা হচ্ছে কি আপনাকে এনার্জেটিক রাখবে এবং ফুড ক্রেভিংস কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করবে। আর দুপুরে খাবারের ক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু ভাত পছন্দ করেন, আমরা ভাতের মাছে বাঙালি, আপনি আপনার রেগুলার যে খাবারটা আছে সেটাই আপনি রাখতে পারেন। ইভিনিং স্ন্যাক্স এর ক্ষেত্রে আপনি এমন কিছু খাবার চুজ করবেন যাতে রাতের যে অতিরিক্ত খেয়ে ফেলার যে প্রবণতা সেটা থেকে যেন কমিয়ে আনা যায়। সো ইভিনিং স্ন্যাক্স এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ফ্রুট জুস রাখতে পারি অথবা গ্রিন টি রাখতে পারি, হ্যাঁ, ডার্ক চকলেট রাখতে পারি। আর রাতের খাবার অবশ্যই ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে, অর্থাৎ রাত 7টা-8টার দিকে খেয়ে ফেললেই ভালো হয়। আর ঘুমানোর আগে চেষ্টা করবেন ঘুমানোর 30 থেকে 40 মিনিট আগে আপনি কিছুটা সময় হাঁটাহাঁটি করবেন, এক্সারসাইজ করবেন, সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, ওয়াকিং হতে পারে। আর যদি চান যে আপনি এক্সারসাইজের টাইমিং কিভাবে মেনটেন করতে পারি, সেক্ষেত্রে বলতে পারি যে আপনি ভোরবেলা যখন ঘুম থেকে উঠছেন 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে আপনি 20 মিনিট হাঁটেন, ঘরের মধ্যে 20 মিনিট হাঁটেন এবং যখন অফিসে যাচ্ছেন বা আপনি বাইরে কোথাও যাচ্ছেন, ওয়াকিং ডিস্টেন্সে যে জায়গাটা আছে সেটা আপনি হেঁটে যান। এতে কি হবে, আপনার মাইন্ডও ফ্রেশ থাকবে, গায়ে রোদ লাগবে এবং আপনার বডির মেটাবলিজম দ্রুত কাজ করতে সাহায্য করবে। আর সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ব্যালেন্সড ফুড মেনটেন করার জন্য অবশ্যই একজন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের পরামর্শ রাখবেন, কারণ তিনি আপনার শরীর, আপনার হাইট, আপনার অ্যাক্টিভিটি, এই সবগুলো বিষয় বিবেচনা করে কিভাবে আপনার ওজন কমানো যাবে এবং আপনাকে সুস্থ রাখা যাবে সেই বিষয় নিয়ে কাজ করবে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।